মানুষ কত খারাপ। ওই উসমান হাদি দুনিয়ার মানুষদের বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি মনে হয় আর দুনিয়ার জমিনে বেশি দিন বাঁচবো না, মানুষ বুঝি আমাকে হত্যা করে ফেলবে। উসমান হাদি ঢাকায় আল্লাহর বান্দা, বাংলাদেশের মধ্যে হক কথা বলার মতো একজন মানুষ ছিলেন, হক কথা বলার মতো একজন ফুটন্ত গোলাপ। উসমান হাদি তাকে গুলি করে হত্যা করা হলো। মাথার এক প্রান্তে দিয়ে গুলি করলো, আর এক প্রান্তে দিয়ে বের হয়ে গেল। মানুষ কত খারাপ। ওই উসমান হাদি দুনিয়ার মানুষের ডাক দিয়ে বলেছে, দুনিয়ার মানুষ, আমি সত্য কথা বলার কারণে মানুষের অন্তরে লাগে, আমি সত্য কথা বলার কারণে বুঝি আর দুনিয়ার মানুষ আমারে বাঁচতে দিবে না। আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার সন্তানটারে তোমরা দেখিও। কোন যুবক বলতে পারবে না, বলার সুযোগ নাই, আমার মরণটা বৃদ্ধ বয়সে হবে, যৌবন বয়সে হবে না। ওরে যুবক, ভালো করে শোনো রে ভাই, বর্তমান জামানায় লক্ষ্য করলে দেখা যায়, বাংলাদেশেই তো দেখা যায়, বাংলাদেশে বৃদ্ধ মানুষের তুলনায় যুবক মানুষ বেশি মারা যায়, ঠিক কিনা? ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, মানুষ চক্ষু থাকতে ভালো কিছু দেখার চেষ্টা করে না, শুধু মন্দ কিছু দেখে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, মানুষের কান থাকতে মানুষ ভালো কিছু শোনার চেষ্টা করে না, কান দিয়ে মানুষ গীবত শিকায়াত শোনে, কান দিয়ে মানুষ অশ্লীল গান শোনে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, শুরুতেই তো আল্লাহ তাআলা বলেছেন এই আয়াতের শুরুতে, মানুষ অধিকাংশ জাহান্নামে যাবে, অধিকাংশ মানুষ এবং জিন জাহান্নামে যাবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, মানুষের অন্তর থাকতে ভালো কিছু চিন্তা করে না, মানুষ খালি খারাপ কিছু চিন্তা করে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, মানুষ এবং জিন অধিকাংশ জাহান্নামে যাবে। কারা যাবে? মানুষ এবং জিন। মানুষ এবং জিন আমরা খুব ভালো করে বুঝবো, মানুষ এবং জিন অধিকাংশ জাহান্নামে চলে যাবে। মানুষ বড় খারাপ, মানুষ কত খারাপ। মানুষ, আল্লাহ তাআলা বলেন যে মানুষগুলো দিল থাকতে ভালো কিছু চিন্তা করে না, চোখ থাকতে ভালো কিছু দেখার চেষ্টা করে না, কান থাকতে ভালো কিছু শোনার চেষ্টা করে না, এই মানুষগুলো আসলে মানুষ না। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, বাল হুম আদল, মানুষ যারা কান থাকতে ভালো কিছু শোনে না, চক্ষু থাকতে ভালো কিছু দেখার চেষ্টা করে না, অন্তর থাকতে ভালো কিছু বোঝার চেষ্টা করে না, এই মানুষগুলো বালহুম আদল, এই মানুষগুলো আসলে মানুষ না, এরা মানুষরূপী, এরা মানুষরূপী দেখতে, কিন্তু এরা আসলে প্রকৃত মানুষ না, এরা বালহুম আদল, এরা চার পাওয়ালা জানোয়ার থেকেও নিকৃষ্ট, বলে নাউযুবিল্লাহ। দেখতে মানুষের মতো কিন্তু আসলে মানুষ না। এই মানুষের মধ্যে মানুষের আত্মা নাই, পশুর আত্মা। আল্লাহ বলেন, মানুষ যদি খারাপ হয়ে যায়, এই মানুষ আর মানুষের আত্মা থাকে না, এই মানুষ আর মানুষের মতো থাকে না, এই মানুষ হিংস্র জানোয়ার থেকেও খারাপ হয়ে যায়। দুনিয়ার কোনো পশু পশুরে হত্যা করে না। আমরা কি জীবনে কোনোদিন শুনছি একটা গরু আর একটা গরুরে হত্যা করছে? শুনছি কোনোদিন? একটা গরু আর একটা গরুরে হত্যা করে না।
একটা কুকুর আর একটা কুকুর হত্যা করে না, একটা বিড়াল আর একটা বিড়াল রে হত্যা করে না, একটা হিংস্র পশু সিংহ একটা সিংহ আর একটা সিংহরে হত্যা করে না, একটা বাঘ আর একটা বাঘরে হত্যা করে না। কিন্তু মানুষ কত খারাপ, মানুষ কত খারাপ, মানুষ হইয়া মানুষের কুপিয়ে কুপিয়ে হত্যা করে, আসে না নাই? ঠিক কিনা ধরে বলেন? মানুষ হইয়া মানুষের হত্যা করে। এই যে গতকাল মিডিয়ার মাধ্যমে দেখলাম আল্লাহর এক বান্দা উসমান হাদি, গতকালও দেখলাম, গতকাল আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেল। আল্লাহর বান্দা উসমান হাদি তার মাথার মধ্যে পিস্তল দিয়ে গুলি মারছে, এক প্রান্তে দিয়ে গুলি মারছে আর এক প্রান্তে দিয়ে বুলেট বের হয়ে গেছে। মানুষ কত খারাপ, মানুষ কত খারাপ। দুনিয়ার মানুষ কিসের এত বাহাদুরি, কিসের এত বাহাদুরি? মানুষ আজকে তুমি দুনিয়ার জমিনে আসো, কালকে নাও থাকতে পারো, ঠিক কিনা? মানুষ কত খারাপ। ওই উসমান হাদি দুনিয়ার মানুষদের বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি মনে হয় আর দুনিয়ার জমিনে বেশি দিন বাঁচবো না, মানুষ বুঝি আমাকে হত্যা করে ফেলবে। উসমান হাদি ঢাকায় আল্লাহর বান্দা, বাংলাদেশের মধ্যে হক কথা বলার মতো একজন মানুষ ছিলেন, হক কথা বলার মতো একজন ফুটন্ত গোলাপ। উসমান হাদি তাকে গুলি করে হত্যা করা হলো। মাথার এক প্রান্তে দিয়ে গুলি করলো, আর এক প্রান্তে দিয়ে বের হয়ে গেল। মানুষ কত খারাপ। ওই উসমান হাদি দুনিয়ার মানুষের ডাক দিয়ে বলেছে, দুনিয়ার মানুষ, আমি সত্য কথা বলার কারণে মানুষের অন্তরে লাগে, আমি সত্য কথা বলার কারণে বুঝি আর দুনিয়ার মানুষ আমারে বাঁচতে দিবে না। আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার সন্তানটারে তোমরা দেখিও। উসমান হাদি জানতে পারছে মানুষ হক কথা বলার কারণে, হক কথা বলার কারণে খারাপ লোকদের কম পড়ে যায়, খারাপ লোকেরা আমাকে বুঝি বাঁচতে দিবে না। উসমান হাদি যখন দুনিয়া থেকে চলে গেছে, গতকাল খবর আসছে উসমান হাদি আর দুনিয়ায় নাই। বাংলার জমিনের হাজারো যুবক, হাজার হাজার মানুষের চোখের পানি, উসমান হাদি আর দুনিয়ায় নাই। বাংলার জমিনে ফুটন্ত গোলাপ। ও দুনিয়ার মানুষ, ও বাংলাদেশের যুবকেরা, ভালো করে শোনে। আপনি কি মনে করেছেন রে ভাই, মনে করেছো তুমি কি যৌবন বয়সে পার হইয়া বৃদ্ধ বয়সে গিয়া তুমি মারা যাইবা? এই গ্যারান্টি কি আমরা দিতে পারবো? কোন যুবক বলতে পারবে না, বলার সুযোগ নাই। আমার মরণটা বৃদ্ধ বয়সে হবে, যৌবন বয়সে হবে না। ওরে যুবক, ভালো করে শোনো রে ভাই, বর্তমান জামানায় লক্ষ্য করলে দেখা যায়, বাংলাদেশেই তো দেখা যায়, বাংলাদেশে বৃদ্ধ মানুষের তুলনায় যুবক মানুষ বেশি মারা যায়, ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, এই জন্য মরণ আমাদের কখন হয় জানা নাই, মরণ কখন হয় জানা নাই। এই জন্য আমাদেরকে মরণের প্রস্তুতি নিয়ে থাকতে হবে। কবির ভাষায় বলেছেন, যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, ঠিক কিনা? শিশু বাচ্চা যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে, শিশু বাচ্চা দুনিয়াতে আসার পর কান্না করে, কান্নার আওয়াজ শুনিয়া
আত্মীয় স্বজন সবাই খুশির হাসি দেয়, ঠিক কিনা? এই জন্যই কবি বলেন, যখন তুমি এসেছিলে ভবে, যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আহারে, ওই যুবকটা উসমান হাদি সারা বাংলাদেশটারে কাঁদায় বিদায় নিয়ে গেল। ওই উসমান হাদির মরণে মানুষ কেমন কান্না করেছে। আজকেও ভিডিওতে দেখলাম, মোবাইলে দেখলাম, রে বাবা, একজন আল্লাহর বান্দা একটা ছোট্ট শিশু মাসুম বাচ্চারে কোলে লইয়া মিছিলের মধ্যে ঢুকছে। মিছিলের মধ্যে সাংবাদিকের মাইকের সাংবাদিকের সামনে বলতেছে, ও সাংবাদিক, আমার সন্তানটারে উসমান হাদির মতো বানাইতে চাই, আমার সন্তানটাকে উসমান হাদির মতো বানাইতে চাই। বাংলার জমিনে হক কথা বলার জন্য উসমান হাদির দরকার, আমার সন্তানটারে উসমান হাদি বানাইতে চাই। কিসের জন্য? বাংলাদেশটা তার কলিজা দিয়ে ভালোবাসে, দেশকে কলিজা দিয়ে ভালোবাসে। দেশের মধ্যে আকাম চলবে, দেশের মধ্যে অশ্লীল কাজ চলবে, এইগুলো হক কথা বলার জন্য বাংলার জমিনে আবারও উসমান হাদির, শত শত উসমান হাদির দরকার আছে না না? দুনিয়ার মানুষ, এই জন্যই তো আমাদেরকে মরণের আগে প্রস্তুতি নিতে হবে। আমরা যদি মারা যাই, মানুষ যেন উসমান হাদির মতো আমাদের জন্য কান্না করে। আমরা মরণের পর যদি মানুষ বলে লোকটা ভালো ছিল না, আমাদের কি খুব ভালো খবর হলো? না। দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, ওই বান্দা জীবনে কোনোদিন মানুষকে ঠগাইতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো রে মুমিনের দল, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আমি আল্লাহকে ভয় করার মানে হলো আমি আল্লাহর বানানো জাহান্নামের আযাবকে ভয় করো। আসলে আমি আল্লাহ তো ভয়ঙ্কর নয়, আমি আল্লাহ হলাম দয়াময়। আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই। আমি আল্লাহকে এরপরেও ভয় করার মানে হলো আমি আল্লাহর বানানো আযাব জাহান্নামকে ভয় করতে হবে। জাহান্নাম কত বড় ভয়ানক! জাহান্নাম কঠিন মুসিবতের দিন। জাহান্নাম শুধু লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে, বলবে, আল্লাহ, পাপীদেরকে আমার পেটের মধ্যে ঢুকাইয়া দাও। ওই দুনিয়ার জমিনে পাপীরা ছিল, ওই পাপীদেরকে আমি জাহান্নামের পেটে ঢুকাইয়া দাও। জাহান্নাম খালি লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে, জাহান্নাম থামে না। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা, জাহান্নামের থামাও। আল্লাহ তাআলা একটু জমজমের, আল্লাহ তাআলা একটু পানি দিবেন, পানিটা জাহান্নামের গায়ে ছিটা দেওয়া মাত্র, ফেরেশতারা জাহান্নামের গায়ে ছিটা দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত পিছনে দৌড় মারবে। সুবহানাল্লাহ। এই পানিটা কিসের পানি? যেই জাহান্নামের আওয়াজে জমিন থরথর করে কাঁপলো, ওই জাহান্নাম থামে না, থামে না। একটু পানি ছিটায় দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত পিছনে দৌড়াইলো। এই পানিটা কিসের পানি? আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতার দল, এই পানিটা হলো দুনিয়ার জমিনে গুনাহগার বান্দারা আমার আল্লাহর জাহান্নামের ভয়ে কান্না করেছি, ওই পানিগুলো আমি আল্লাহ সংরক্ষণ করে রাখছি। আজকে ওই পানি জাহান্নামের গায়ে ছিটায় দেওয়া হলো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয় অন্তরে ঢোকানো দরকার আছে না নাই?
আল্লাহর ভয় অন্তরে ওই সময় ঢুকবে যখন নবীজির আদর্শকে নিজের গলার মালায় বানা নাইব, ঠিক কিনা? নবীজির আদর্শ আমাদের ভিতরে থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও আমার নবীরে ভালোবাসতে হবে। আমার নবীকে যদি ভালোবাসো, আমার নবী বলতে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও আমার নবীকে ভালোবাসতে হবে। আমার নবীর সাথে যার ভালোবাসা যত বেশি ওই বান্দার দাম তত বেড়ে যায়। সুবহানাল্লাহ। নবীর সাথে, আমার নবীর সাথে, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের সাথে যার সম্পর্ক ভালোবাসা যত বেশি ওই ব্যক্তির মহব্বতের কারণে, আল্লাহর নবীর ভালোবাসার কারণে ওই ব্যক্তির মর্যাদা আল্লাহর দরবারে তত বেশি। সুবহানাল্লাহ। যদি সেটা পাখি হয়, পাখি যদি আল্লাহর নবীকে ভালোবাসে, সাইয়্যিদুল মুরসালিন নবীরে ভালোবাসার কারণে পাখির মর্যাদাও বেড়ে যাবে। গাছও যদি ভালোবাসে গাছের মর্যাদাও বেড়ে যাবে। দুনিয়ার যে কোনো মাখলুক নবীর মোহাব্বত থাকার কারণে, যার অন্তরে নবীর মোহাব্বত যত বেশি আল্লাহ তাআলা তার সম্মান তত বাড়ায়া দিয়েছে। সুবহানাল্লাহ। একটা গাছ, খেজুর গাছ, উস্তুনে হান্নানা, এটা খেজুর গাছ যাকে বলা হয় উস্তুনে হান্নানা। নবীজির যখন মসজিদে নববীতে খেজুর, একটা মরা খেজুর গাছের সাথে হেলান দিয়ে দিয়ে টেক লাগায়া লাগায়া খুতবা দিতেন। আমরা খুব ভালো করে শুনবো। নবীজি একটা খেজুর গাছের সাথে, মরা খেজুর গাছের সাথে পিঠে লাগায়া টেক লাগায়া খুতবা দিতেন। নবীজি বয়ান করতেন, খুতবা দিতেন। সাহাবায়ে কেরাম দিন দিন বাড়তে থাকলো, সাহাবায়ে কেরাম দিন দিন বাড়তে থাকলো। নবীজির চেহারা দেখতে কষ্ট হয়, দূর থেকে নবীজির চেহারা দেখা যায় না। সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিল নবীজির সাথে পরামর্শ সাপেক্ষে নবীজির জন্য একটা মেম্বার বানায় দিল। মসজিদের মধ্যে যেখানে ইমাম সাহেব বসে বয়ান করেন, এটাকে কি বলে? মেম্বারই তো নাকি? মসজিদের মেহরাবে মেম্বার বানায় দিল। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই মসজিদের মেম্বারে বসে বয়ান করতেছেন। এখন আর মরা খেজুর গাছ পিছনে নাই। ওই খেজুর গাছটাকে তুলিয়া মসজিদে নববীর বারান্দার ভিতরে রাখা হয়। নবীজি আমার ওই নতুন মেম্বারে বসে বসে যখন বয়ান দিতেছেন, মসজিদের বারান্দা থেকে হাউ মাউ করে কান্নার আওয়াজ। মসজিদের বারান্দায় থেকে বাচ্চার মতো হাউ মাউ করে কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মায়ের নবী, কান্নার আওয়াজ পাওয়া যায়? নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম, মসজিদের ভিতরে কে কান্না করে? শিশু বাচ্চার মতো হাও মাও করে কেন কান্না করে? একটু তদন্ত করে দেখো কে মসজিদের ভিতরে কান্না করে। তদন্ত করে দেখা হলো আল্লাহর একজন বান্দা, নবীজির সাহাবী,
তদন্ত করে দেখলেন না, মসজিদের ভিতরে কেউ কান্না করে না, মসজিদের ভিতরে কেউ কান্না করে না। বারান্দায় গিয়ে দেখলেন খেজুর গাছের ভিতর থেকে কান্নার আওয়াজ। নবীজিকে খবরটা জানানো হলো, মায়ার নবী, আপনি যে খেজুর গাছের সাথে ট্যাগ লাগায়া খুতবা দিতেন, বয়ান করতেন, ওই মরা খেজুর গাছটাকে বারান্দায় রাখা হয়েছে, ওই মরা খেজুর গাছ কান্না করতেছে, আপনার ওই খেজুর গাছটা কান্না করতেছে। মায়ার নবী বয়ান থেকে উঠে ওই খেজুর গাছের কাছে চলে গেল। মায়ার নবী খেজুর গাছের কাছে চলে যাওয়ার পর খেজুর গাছের কান্না আরো বেড়ে গেল। মায়ের নবী যখন খেজুর গাছরে ধরলেন আর বললেন, ওরে খেজুর গাছ কেন কান্না করো? ওই খেজুর গাছ আরো জোরে কান্না শুরু করেছে, হাউ মাউ করে কান্না করে, আর বলে, মায়ার নবী, এতদিন তো মসজিদে কোনো মেম্বার ছিল না, আপনি আমার সাথে টাক লাগায়া খুতবা দিতেন, আমি খেজুর গাছের জীবন ধন্য, কিন্তু এখন নতুন মেম্বার পাইছেন, আর আমি খেজুর গাছ আপনার সাথে আমি লাগতে পারি না। আপনার বিরহ বেদনায়, আপনার বিচ্ছেদ বেদনায় আমি কান্না করি। নবীজি আমার খেজুর গাছটারে বুকের ভিতরে যারা বলে, খেজুর গাছ কান্না করিস না, কান্না করিস না, আমি আল্লাহর কাছে দোয়া করে দেব, তুই মরা খেজুর গাছ তাজা হয়ে যাবি। আমি আল্লাহর কাছে দোয়া করে দেবা, তুই মারা খেজুর গাছ তাজা হইয়া আবার নতুন করে খেজুর দিবি। কান্না করিস না রে খেজুর গাছ। খেজুর গাছ আরো কান্না করে। নবীজি বলেন, ওরে খেজুর গাছ কান্না করিস না, আমি নবী দোয়া করে দেব, তোর ভিতরে খেজুর ধরবে 12 মাস, তোর ভিতরে খেজুর ধরবে 12 মাস, তোর খেজুর দিবি 12 মাস, তোর থেকে খেজুর নেইয়া আমার সাহাবায়ে কেরাম পান কর, আমার সাহাবায়ে কেরাম নিজের ক্ষুধা নিবারণ করবে। সুবহানাল্লাহ। খেজুর গাছটাও কান্না থামে না, খেজুর গাছের কান্না থামে না। নবীজি আমার খেজুর গাছের বুকে যারা ধরে দোয়া করলেন, ওরে খেজুর গাছ এখান থেকে তোমারে সরায় দিছে, আমি ট্যাগ লাগা বয়ান করি না, কিন্তু আমি নবীজি ওয়াদা দিলাম জান্নাতে তুই খেজুর গাছ তোর স্থান পাবি। সুবহানাল্লাহ। তাহলে নবীজির ভালোবাসা ভিতরে রাখা দরকার আছে না নাই? নবীজির ভালোবাসা যার অন্তরে যত বেশি, তার মর্যাদা আল্লাহ দরবারে তত বেশি। দেখেন, একটা খেজুর গাছ নবীজির মোহাব্বতে কান্না করেছে, ওই খেজুর গাছটাও জান্নাতি গাছ হিসেবে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরাও যদি আল্লাহর দরবারে কান্না করি, নবীজির মোহাব্বত আমাদের ভিতরে থাকে, আমরাও আল্লাহর দরবারে সবথেকে প্রিয় ব্যক্তি হয়ে যাব।